দেশের বৃহত্তম পশুপালন এলাকা হিসেবে পরিচিত সিরাজগঞ্জ। এ জেলায় গবাদি পশুর সুনাম ও চাহিদা থাকায় প্রতি বছরই ঈদুল আজহায় বিক্রির জন্য গবাদি পশু প্রস্তুত করেন সিরাজগঞ্জের খামারিরা। সিরাজগঞ্জের খামারে নির্ঝর খান 2018 সালে শখের বশে গরু পালন করলেও বর্তমানে তার খামারে বাণিজ্যিকভাবেও বিভিন্ন জাতের ষাঁড় মোটাতাজা করা হচ্ছে। গত বছর ভালো দাম পাওয়ায় এবছর প্রায় 100টি বিভিন্ন জাতের ষাঁড় কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত করছেন। প্রায় 30 থেকে 40টার মতো গরু অলরেডি সোল্ড আউট হয়ে গিয়েছে, কিছু বুকিংয়ে আছে, আর বাকিগুলো আশা করছি যে এবার যেহেতু বর্ডারগুলো অলরেডি ক্লোজ করে দিয়েছে, বন্ধ করা আছে, বাইরে থেকে গরু আসতেছে না, তো আশা করি যে এবার মনে হয় গরুগুলো বিক্রি হয়ে যাবে। চলতি মৌসুমে সিরাজগঞ্জে 18,000 খামারে গরু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। সবুজ ঘাস, খড় ও ভুসি সহ নানাদার খাবারের মাধ্যমে ষাঁড় মোটাতাজা করছেন তারা। তবে গরুর খাবারের দাম বেশি হওয়ায় প্রান্তিক খামারিদের খরচ বেড়েছে পশুপালনে, তাই এবার ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কিত তারা। গমের ভুসি, কালার ভুসি, আরো কয়েক রকমের ভুসি আছে। খাওয়া দাওয়া শেষে মনে করেন যে গরুগুলো সব ধোয়া করি। খাবারটা খাওয়ালে আমরা যে খাবারটা দিই, এতে রোদ্রিতে যদি গরু যায়, কোনো রকমের গরু মানে শ্বাস প্রশ্বাসের কোনো রকমের সমস্যা হয় না। এই গরু 3 লাখ থেকে শুরু করে 20 লাখ টাকা পর্যন্ত আছে, সব ধরনের গরুই আমরা লালন পালন করে থাকি। যদি বাইরে থেকে গরু আসে তাহলে আমাদের লসের সংখ্যা, আর যদি বাইরে থেকে গরু না আসে তাহলে হয়তো আমরা লাভবান হতে পারি। কোরবানি উপলক্ষে ষাঁড় সহ বিভিন্ন ধরনের গবাদি পশু মোটাতাজা করতে খামারিদের প্রশিক্ষণ সহ বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রাকৃতিক খাবার খাওয়ায় যাতে মোটাতাজা করতে পারে, এই ব্যাপারে আমরা এবং স্টেরয়েড এবং এইসব কুফল সম্বন্ধে আমরা উঠান বৈঠক আলোচনা করি বিভিন্ন উপজেলায়। চলতি বছর জেলায় প্রায় 6.5 লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত করেছেন খামারিরা, যার বাজার মূল্য অন্তত 3,000 কোটি টাকারও বেশি। এখন সিরাজগঞ্জ।